الصلاة والسلام على رسوله الذي لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم মুআজ্জাজ সামিলি কিরাম, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল ইজ্জতের। তার পরেই নবিকুল শিরোমণি মা আমিনার লাল নুরুল দুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক ওয়াসাল্লিম। আমরা রমজানের পরেই যে রমজানে আমরা ঈদ উল ফিতর নামক একটা খুশির দিন পালিত হয়েছিল, আমাদের কাছে মেনেছিলাম, পালিত করেছিলাম আমরা। সেই দিনেই গুনেছিলাম যে 2 মাস 10 দিন পরে আমাদের কাছে আবার একটা খুশির দিন আসবে, যে খুশিটার নাম হবে ঈদ উল আজহা। আগামীকাল তার সেই আগত দিন এসে হাজির হবে। আমরা আজকে সেই ঈদ উল আজহার জিলহিজ্জা মাসের 9 তারিখ আজকে খুতবায় বা জুমায় এসে হাজির হয়েছি। আমি আপনাদের কাছে কিছু আবেদন রাখব। এটা আপনারা জানেন, আমি পড়ার সময়তেই বলেছিলাম, আল্লাহর কাছে এটা ওয়াদা করা ছিল যে আল্লাহ তুমি আলেম বানাবে, এমন আলেম তৈরি করবে যে আলেম ব্যাগ ঘাড়ে করে দুয়ারে দুয়ারে বেড়াবে, সেই আলেম করিও না। খাটার শক্তি দিও, মেহনত করার ক্ষমতা দিও। কোনোদিন কাউরি কাছে হাত পাতিনি, হাত পাততে হয়নি। তবে মাদ্রাসার স্বার্থে 2 বছর গ্রামের চেক আদায় করেছি। এখন মাদ্রাসার স্বার্থে জমায় 3-4টা জমায় এগাওগা শেখা করে যাই, খুতবা রাখি মাদ্রাসার স্বার্থে। এবং যে জায়গায় খুতবা রেখেছি 7,000 থেকে 21,000 পর্যন্ত আদায় হয়েছে। খুতবা রেখেছি 15,000 থেকে 22,000-এ এসেছে। খুতবা রেখেছি ওইভাবেই ভিনগাঁয়ের মানুষ মাদ্রাসার প্রতি ভালোবাসা দিয়ে এই সাহায্য সহানুভূতিটাকে দেখিয়েছে। গ্রামের মানুষ আমরা তো আমাদের দায়িত্ব আছেই যে আমরা মাদ্রাসা কিভাবে চালাবো, কিভাবে মাদ্রাসাকে আমরা তার গতিপথটাকে সহজভাবে এগিয়ে নিয়ে যাব, সে চিন্তা আমাদের মাথায় আছে বলেই ওসর মৌসুমে 82,000 টাকা এবং প্রায় 55 থেকে 60 কুইন্টাল ধান আদায় দিয়েছে গ্রামের মানুষ। আবার গ্রামের মানুষ মাদ্রাসাকে ভালোবেসে ঈদ উল ফিতরের মাঠে এবং মসজিদে মা ও বোনেরা যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন, তার ফলাফল যেটুকু হয়েছিল তাতে প্রায় 1,74,000 টাকা আদায় হয়েছিল। মাদ্রাসা এই দিক থেকে খুব দোয়াগ্রাহী, দোয়া দিতে থাকে মাদ্রাসা। এবং এই দানটা আমাদের এমন একটা জায়গায় দান হয়, যেই দানটা যতদিন মাদ্রাসার ওই দেওয়াল কায়েম থাকবে, মাদ্রাসার ওই ভিত যতদিন কায়েম থাকবে, তা কিয়ামত যদি কায়েম থাকে, কিয়ামত পর্যন্ত ওই মাটি, ওই ইট, ওই মশলা আপনার আমার সকলের জন্য দোয়া করতে থাকবে। আজকের দিনে অনেক মানুষের
নতুন চেহারা নতুন মুখ সামনে এসেছে যারা বিদেশে সফর করেছিলেন। বিদেশি সফরের জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি যখন বাড়ি থেকে বের হবে তখন বিদেশি সফরকে সামনে রেখে তুমি দোয়া রাখবে, আল্লাহ হাব্বিন আলাইহিনা সাফরা ও আতবে আন্না বদাহু, হে আল্লাহ বিদেশি সফর যেন আমার সহজ হয় এবং দূরের সফরটা যেন কাছে হয়, আর তার সঙ্গে সেই সফরটা যেন সফলতা অর্জন করতে পারে তার জন্য তুমি সাদকা করবে। এটা আমি বলছি না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন। যার ফলে সাদকার যে গুণগুলো দিয়েছে, 3টা গুণ আছে সাদকাতে। আর সাদাকাত তারুদ্দুল বালা, 1 নম্বর সাদকার গুণ হচ্ছে বিপদ আপনার কাছ থেকে দূর করে দেবে। আর সাদাকাত তারুদ্দুল বালা অতুথেও গাজাবার রব, এবং আল্লাহর রাগ তাতে থেমে যাবে, আল্লাহ নিজের রাগকে দমন করে নেবেন। সাদকার এই সমস্ত গুণগুলো আছে। আর কি হবে? আর আপনার বয়স বেড়ে যাবে। এখানে একটা প্রশ্ন যে আমার জন্য যে নির্ধারিত বয়স আছে সে বয়সটা কি করে বাড়তে পারে? না, বাড়ার মানে এই নয় যে আপনার 300, আপনার হয়তো 40 বছর 5 দিন ছিল, তাতে 40 বছর 10 দিন হবে, তা হবে না। এই 40 বছরের দিনগুলি আপনার কাছে এত আসানভাবে কাটবে, এত সহজভাবে আপনার এগোবে যে আপনি তাতে কোনো কষ্ট ভোগ করবেন না। আর কঠিন হয়ে দাঁড়ায় যদি সেটা কষ্টের মধ্যে এসে যায়। যাই হোক, এই সমস্ত নতুন মুখদের কাছে আবেদন রাখবো, তোমরা বাবা জীবনেরা বাইরে থেকে এসেছো, মাদ্রাসাকে স্মরণ করে জাকাতের দিক থেকে হোক, তুমি নিশ্চয়ই আদায় যেটা উপার্জন করেছো তাতে তোমার জাকাতের ভাগ অবশ্যই আছে। জাকাতের ভাগ তাতে অবশ্যই আছে, মনে রাখবা। এই ভাগটাকে বের করে কালকে ঈদ ময়দানে যাবার সময় নিয়ে যাবা। এতে তোমার একদিক থেকে জাকাত আদায় হবে, অপর দিক থেকে সাদকার নেকি পাবা, অপর দিক থেকে তোমার বিপদ আল্লাহ আসান করে দেবে। এই একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে যে আমরা যে রোজার মাস কাটিয়ে এলাম, এবার জিলহজ মাসের অনেক ভাই, অনেক মা ও বোনেরা 1ম তারিখ থেকেই রোজা রেখেছেন। আল্লাহ তাদের রোজাকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ যেন তাদের রোজা, তাদের এই উদ্দেশ্য, তাদের এই ইচ্ছাকে আল্লাহ যেন কবুল করে নেন। অনেক মা রোজা রেখেছেন, অনেক বোন রোজা রেখেছেন, অনেক ভাই রোজা রেখেছেন। যে রোজার গুরুত্বগুলো এর আগে দিনে ছিল না, মহরমের রোজার গুরুত্ব একটা দিনই হতো, সেটা মাদ্রাসার ছেলেরা খাবার রান্না করে সেই দিনটাকে খুশি মানিয়ে রোজা রাখত। বাকি থাকলো গ্রামের মানুষ, মা বোনেরা খুব কম রোজা রাখতেন। এখন কিন্তু মহরমের রোজা, ইয়াউমে আরফার রোজা, তাছাড়া মাসের 3টি 13, 14, 15 রোজা এবং সোমবার বৃহস্পতিবারের রোজা অনেকেই রাখছেন। আল্লাহ সকলের তাদের রোজাকে কবুল করুন। তাদের এই মেহনতের ফলে আল্লাহ যেন জাহান্নামের আযাব থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বাঁচিয়ে দেন। আল্লাহ যেন সে ব্যবস্থা তাদের জন্য ব্যবস্থা করেন। আমরা হয়তো অনেকেই রোজা রেখেছি, অনেকেই হয়তো রোজা রাখতে পারিনি, বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা এটা জেনেছি। এখন আমাদের কাছে যেটা জানার বিষয় যে আমরা কোরবানি করেছি, কোরবানির দিনে মাঠ থেকে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনাকে কোরবানি জানোয়ারের কাছে যেতে হবে এবং সেখানে কোরবানি জানোয়ারটা জবাই করতে হবে। এটা মনে করবেন না যে কাউকে ডেকে এনে মৌলবীদেরকে ডেকে নিয়ে জবাই করতে হবে, দোয়া পড়তে হবে, কিছুই ব্যাপার নেই। সকলে হাজির থাকবেন, ভালোভাবে আস্তে করে যেন জানোয়ারটা মাটিতে পড়ে,
যেভাবে আস্তে করে পড়বে সেই ব্যবস্থাটা করবেন, এবং তারপরে সকলেই তার লাফান ঝাপানটা যাতে না থাকে, সুস্থভাবে যেন জবাই করা যায় সেই ব্যবস্থা নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে নেবেন। বাস, কোরবানির কাজ শেষ। এ নয় যে আল্লাহুম্মা ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এই দোয়া আমাকে পড়তে হবে, কোনো দরকার নেই। সকলে সেইভাবে প্রস্তুতি নিয়ে সেখান থেকে আসবেন, এই হচ্ছে আমাদের কাজ। তবে একটা জিনিস খুব অবাক লাগে, একটা হাদিসের কথা, যে আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ গল্প কেন বাবা, এখন তুমি সেটা আস্তে আস্তে চুপি চুপি লিখে দিতে পারো। খুব আশ্চর্য লাগে একটা হাদিসের কথা। আল্লাহ রসুল বলছেন, এমন এক সময় আসবে মানুষের কাছে, যে সময়ে মানুষ দলে দলে মসজিদে ঢুকবে, দলে দলে মসজিদে আসবে, কিন্তু ইমানদার থাকবে না। ইমান থাকবে না। ইমান নাই মানে নামাজ কবুল হলো না। ইমান নাই মানে নামাজ কবুল হলো না। আর নামাজ যদি কবুল না হয় তাহলে আপনার কোনো মূল্যই থাকবে না। কিয়ামতে দেখাবার জিনিস আপনার কিছুই থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সে আবার কেমন কথা যে মানুষ দলে দলে মসজিদে যাবে অথচ ঈমান থাকবে না, এটা আবার কেমন ধরনের কথা? আল্লাহ রসুল বলছেন যে সেই সময়ের মানুষ নামাজ পড়বে ঠিক, কিন্তু নামাজের যে গুণাবলী, নামাজের যে যে সমস্ত কার্যকলাপ, সেগুলো মনে রাখবে না। যে আমি নামাজ পড়েছি, আমার গীবত করা চলবে না, আমি নামাজ পড়ছি, আমার চুগলখড়ি করা চলবে না, আমি নামাজ পড়ছি, আমার তাস খেলা চলবে না, আমি নামাজ পড়ছি, আমার ঘুষ নেওয়া চলবে না, আমি নামাজ পড়েছি, আমার জুয়া খেলা চলবে না, আমি নামাজ পড়েছি, আমার সুদ খাওয়া চলবে না, আমি নামাজ পড়ছি, সাধারণ মানুষের কোনো মাল হজম করা চলবে না, নষ্ট করা চলবে না, আমি নামাজ পড়েছি, আমার বিভিন্ন ধরনের যেগুলো খারাপ কাজ, সেই খারাপ কাজগুলো যেন আমার দ্বারা না হয়। আজ চিন্তা করুন, নামাজ পড়ি অথচ লেগে থাকি গীবতে, লেগে থাকি চুগলখড়িতে, লেগে থাকি সুদ খাওয়াতে, লেগে থাকি ঘুষ খাওয়াতে, লেগে থাকি জুলুম করাতে, লেগে থাকি এক অপরের ঝগড়া লাগিয়ে দেওয়ার মাঝখানে, লেগে থাকি সরকার মাল দিয়েছে সাধারণ মানুষের উপকারের জন্য, সাধারণ মানুষের সেবার জন্য, মেম্বার হয়েছি, সাধারণ মানুষ আমাকে মেম্বার করেছে, সেদিকে গুরুত্ব না দিয়ে ঘর এলো 1,30,000 টাকা দেবে সরকার, সেখানে আমি তোমার ঘর বের করে দেব, 10,000 টাকা আমাকে দিতে হবে। ছোলা এলো, এমনিভাবে বিভিন্ন প্রকারের মাল এলো, সেগুলো যেন সাধারণ মানুষ জানতেই পারল না, হজম করে দিল। এইভাবে নামাজের জায়গায় না রেখে, নামাজকে নিজের স্বার্থের জায়গায় রেখে, যে নামাজ পড়ি লোকে আমাকে খুব ভালো বলবে, ইমান থাক আর যাক সেটা দেখার। তো ভাই মনে রাখবেন, কোরবানি এমন একটা জিনিস যে আল্লাহ রসুল বলছেন, আগামী কালকের জন্য বলেছেন যে এই কোরবানির দিনে, কোরবানির চাইতে ভালো আমল ওই দিনে কোনো কিছু নেই, যতটা ওই আমলটাতে নেকি হবে। আবার ওই আমলটা আপনার পাপে পরিণত হয়ে যাবে। ওই আমলটা আপনার পাপে পরিণত হয়ে যাবে কখন? যখন আপনার ওই কোরবানি জানোয়ারটাকে আপনি লোক দেখানো হিসাবে মনে করবেন, যে লোকে যেন আমি কত বড় কোরবানি করেছি, কত দামি কোরবানি করেছি, এটা যেন লোকে গাহিতে থাকে, এই নিয়তে কোরবানি করেছেন। ভাগা কোরবানি খুব কঠিন, ভাগা কোরবানি খুব কঠিন। 7 ভাগে কোরবানি দিচ্ছেন, যদি কোনো একজনের নিয়ত এরকম খারাপ থাকে তো 6 জনার নেকি বরবাদ হয়ে যাবে, 6 জনার কোরবানি একজনারও কবুল হবে না।
এটা আমি বলছি না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন। যার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকে ঘোষণা করছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের রক্ত দেখবেন না, মানুষের মাংস দেখবেন না। এখানে বসো বসো বসো, পরে দেবা, বসো। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ গোশত পছন্দ করেন না, রক্ত পছন্দ করেন না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর দরবারে পৌঁছবে তার তাকওয়া খানি, তার অন্তর খানি, পরেশগারি খানি। এই যে জায়গা, এই জায়গাটা হচ্ছে খুব কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলছেন তাকওয়া কোথায়? তাকওয়াটা কোথায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন তাকওয়া কোথায়? বলছে আত্তাকওয়াও হাহুনা, আত্তাকওয়াও হাহুনা, আত্তাকওয়াও হাহুনা। তাকওয়া হচ্ছে এই জায়গায়, পরেশগারি হচ্ছে এই জায়গায়, খোদাভীরুতা হচ্ছে এই জায়গায়, আল্লাহকে রাজি করার ব্যবস্থাটা হচ্ছে এই জায়গায়। ওই জায়গাটার জন্য আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছেন, ইন্নাফিল জাসাদে লামুজগাতুন, ইন্নাফিল জাসাদে লামুজগাতুন ইজা সালোহাত সালোহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ইন্নাফিল জাসাদে লামুজগাতুন, আল্লাহ রাসূল বলছেন অবশ্যই শরীরের মধ্যে একটা অঙ্গ আছে, একটা নথড়া আছে। লামুজগাতুন ইজা সালোহাত সালোহাল জাসাদু কুল্লুহু, যখন সেই নথড়াটা, সেই জায়গাটা পরিষ্কার থাকবে তখন শরীরের সমস্ত জায়গাটাই পরিষ্কার। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেই নথড়াটা, সেই অঙ্গটা যখন ফাসাদ মানে বিকৃত হয়ে যাবে, যখন খারাপ হয়ে যাবে, যখন সেটা নষ্ট হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, সমস্ত শরীরটা যেন নষ্ট হয়ে গেল, কোনো মূল্য নাই, মূল্যহীন হয়ে গেল। সেটা কি? আলা ওয়াহিয়াল কালব, সেটার জন্য আল্লাহ রাসূল বলছেন আলা, শুনে রাখো, ওয়াহিয়াল কালব, সেটা হচ্ছে দিল, সেটা হচ্ছে অন্তর। এই অন্তরখানা তোমার খুব কঠিন জায়গা। অন্তরের বিচারটা মানুষের কাছে আসবেই, সেটাকে নিয়ে বিবেচনা হবেই। মানুষ মারা যাওয়ার পরে কবরে তার ধরটা পাবেন, মরে যাওয়ার পরে শরীর পড়ে আছে বাড়িতে, লোকটা গোটাই পড়ে আছে, সমস্ত শরীরটাই তার শুয়ে আছে, কিন্তু তার সঙ্গে পাশে কান্নার রোল চলছে, কান্নার রব চলছে। কেন? যে তার শরীরে নাই তো কোন জিনিস, সমস্তটাই তো আছে। হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, সব আছে, নাইটা কোন জিনিস? সে জিনিসটা হচ্ছে আত্মা। এই আত্মাটা থাকবে না। এই আত্মাটা কবরে রেখে আসবেন, 3 দিন 5 দিন পরে সমস্ত জিনিসটা পচে গলে শেষ হয়ে যাবে। আপনার এই শরীর থাকবে না, আমার এই শরীর থাকবে না। কি হবে? পচে গলে নষ্ট হয়ে যাবে। কিন্তু আত্মাটা যদি ভালো আত্মা হয়, তা ভালো আত্মা থাকবে ইল্লিনে। ইল্লিন একটা সুন্দর জায়গা, আসমানের বুকে একটা জায়গার নাম আছে আলামে বারজাক। এ হচ্ছে আলামে দুনিয়া, তারপরে হচ্ছে আলামে বারজাক, তারপরে হচ্ছে আলামে আখিরাত। তো আলামে বারজাখের দুনিয়াতে, আলামে বারজাখে তারা ইল্লিনে থাকবে ভালো আত্মাগুলো, আর খারাপ আত্মাগুলো থাকবে সিজ্জিন। ইল্লিন আর সিজ্জিন আনন্দদায়ক সর্ববিধ শান্তির জায়গা হচ্ছে ইল্লিন। আর যত রকমের কষ্ট, সমস্ত কষ্টের জায়গা হবে সিজ্জিন। তো এই কষ্টের জায়গাতে খারাপ আত্মারা অবস্থান করবে, আর ভালো আত্মাগুলো ওই আনন্দের, আরামের, আয়েশ আরামের জায়গাতে অবস্থান করবে। এদিকেই নিয়ে
কেয়ামতের কোটে যে আত্মাটা, সেই আত্মা সেই শরীর আবার গঠন হবে, বিচার হবে সেদিনে। বিচার হওয়ার পরে সেই আত্মাকে তার শরীরে রেখে দেওয়া হবে এবং কষ্ট ভোগ করবে, পুরো কষ্টটা মাথায় মারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দেখছেন, যখন শাবে মেরাজে গেলেন, জান্নাত এবং জাহান্নাম দর্শন করতে গেলেন, তো এক শ্রেণীর মানুষকে দেখছে যে তার একদিকে আকর্ষি লাগা হচ্ছে আর এই গাল থেকে নিয়ে কান পর্যন্ত চিরে দেওয়া হচ্ছে, আবার এই গালে লাগা হচ্ছে, কান পর্যন্ত চিরে দেওয়া হচ্ছে। আবার এক শ্রেণীর মানুষকে দেখলেন আগুনের জিহবা তৈরি করে দেওয়া হয়েছে আর এত দূর পর্যন্ত টেনে রাখা হয়েছে। আবার এক শ্রেণীর মানুষকে দেখলেন যে তার এত নাড়ি ভুঁড়ি বড় হয়েছে যে নাড়ি ভুঁড়ি নিয়ে সেই সমুদ্রে, জাহান্নামের সমুদ্রে হাবুডুবু খেলছে, কোনো শান্তি নেই। এইভাবে অনেক মানুষকে দেখলেন। জিজ্ঞাসা করলেন সাথে কে আছে, সাথে কে আছে? তো সাথে সেখানকার ফেরেশতা আছে। জিজ্ঞাসা করছেন এটা কে? তো বলছেন এই অর্ধেক ধরে মাংস নাই, অর্ধেক ধরে মাংস আছে, এরা কে? তো বললে এরা হচ্ছে তোমার সেই জামানার মানুষ যারা অপ্রয়োজনে চাহা দরকার ছিল না তাও চেহে বেড়াইত। এরা হচ্ছে সেই মানুষেরা। আর এরা কারা? যাদেরকে এইভাবে চিরাচিরি করা হচ্ছে, তো যে এরা হচ্ছে ওই লোকেরা যারা সবসময় গিল্লা গিবত চুগলখড়ি ইত্যাদি করত। আর আগুনের জিহ্বা দিয়ে যেটাকে নিচে ধরে রাখা হয়েছে, এরা কারা? তো বলছে এরা হচ্ছে হে আল্লাহ রসুল, এরা হচ্ছে আপনার জামানার বক্তা, আপনার উম্মতের বক্তা। এরা আপনার উম্মতের বক্তা। তারা বক্তৃতা দিয়েছে, হাদিসে যেটা আছে সেটাও বলেছে, যেটা নাই সেটাও বলেছে। আমি যে ওদেরকে বলে এসেছিলাম, তুমি যে ওদেরকে বলে এসেছিলে যে মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার, যে তারা জাহান্নামে যাবে যদি আমার হাদিস না হয় আর আমার দোহাই দিয়ে সেটাকে বর্ণনা করে যায়, তাহলে তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। তো এই লোকটা হচ্ছে তারা। আর এত বড় ভুঁড়ি, আর এত বড় ভুঁড়ি, এরা কারা? তো যে এরা হচ্ছে তোমার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা হালাল হারাম বুঝেনি, পেট ভক্ষণ করেছে, পেটে ভরেছে। এটা হালাল ভরছি না হারাম ভরছি এই জিনিসটা তারা দেখেনি। এরা হচ্ছে তারা। খুব কঠিন দিন আসছে আপনার আমার সামনে। মরার পরেই বুঝবেন, মরার পরেই বুঝতে পারবেন যে আপনি কে, আপনি কী ছিলেন, আপনার আমল কীরূপ ছিল। দুনিয়ার মানুষ দেখতে পাবে না, দুনিয়ার যত জীবজন্তু কীটপতঙ্গ সবাই দেখতে পাবে, সবাই আপনার আওয়াজ শুনতে পাবে, সবাই আপনার ছটপটানি দেখতে পাবে, বুঝতে পারবে, শুনতে পাবে, কিন্তু দুটো সম্প্রদায় দেখতে পাবে না, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। এরা দেখতে পাবে না। ভাইরা আমার, জীবিকা নির্বাহ করবেন খুব কঠিনভাবে, খুব কঠোরভাবে, খুব বুঝে শিখে। আপনি যে রুজির জন্য হালাল হারাম বাছেন না, আপনি ভাবতে পারেন একটা পাথরের ভিতরে একটা ফড়িং আছে, তার ডবডি রাখে। পাথরটাতে হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, আর লাঠিটা আঘাত করার পরে পাথরটা দুভাগ হয়ে গেল। দেখা গেল সেখানে একটা ফড়িং আছে, তা একবার সতেজ। কে খাবার দিয়েছিল? ও কী খাবার পেয়েছিল? বলার কথা যে আপনার রুজির মালিক হচ্ছেন আল্লাহ, আমার রুজির মালিক হচ্ছেন আল্লাহ। এই রুজিকে কেন্দ্র করে হালাল হারামের তামিজ না করে চলার চেষ্টা করবেন না, চলার চেষ্টা করবেন না। সকলেই মনে রাখবেন যে আপনি যেটা করে যাচ্ছেন সেটা সেদিনে আপনার ডান হাতে হোক আর বাম হাতে আমলনামা আসুক, আমলনামায় লিপিবদ্ধ করা আছে। আপনার খারাপের দিকটা বেশি হয়েছে তাই বাম হাতে আমলনামা এসেছে, ভালোর দিকটা বেশি থাকলে
ডান হাতে আমলনামা আসতো, কিন্তু বাম হাতে আমলনামা এসেছে বলেই যে আপনার খারাপিগুলো লেখা নাই তা নয়, সব লেখা থাকবে। বুঝে চলার চেষ্টা করবেন, ভাববেন যে আমি যাহা করব, আমি যেটা করব। এই বাবু, দেওয়ালে ঠেকা লাগে, কপাটে ঠেকা লাগে, যদি ঘুমাল তাকে বলো অজু করবে। যদি ঘুম ধরেছে অজু করে এসো, না হলে নামাজ হবে না। ঠেকা লাগিয়ে যারা ঘুমিয়ে গেছো, বা যদি বাই চান্স ঘুমিয়েছ, লজ্জা না করে উজু করে আসবে, তবেই নামাজ হবে, না তো বসে থাকাটা বৃথা, নামাজ পড়াটা বৃথা যাবে, কাজে আসবে না। যদি ঘুম ধরেছে অজু করে এসো। মনে রাখবেন, সময় একটু অল্প সময়, ঘুমাবার সময় আপনি ভাবতে পারেন যে আপনার জীবনে আপনি 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টার ভিতরে আপনার কাজে কতটুকু লাগিয়েছেন। 24 ঘন্টার ভিতরে আপনি আপনার কাজে কতটুকু লাগিয়েছেন, এটা ভাববেন, ভেবে দেখেছেন? 7 মিনিট করে বা 8 মিনিট করে 5 8 40 মিনিট, আর সুন্নাতগুলোকে তার সঙ্গে যোগ করলে আর 20 মিনিট। তাহলে এই 24 ঘন্টার ভেতরে আপনি 1 ঘন্টা আল্লাহর কাছে যে চাচ্ছেন নিজের উপকারের জন্য, সেটুকুকেও সঠিকভাবে কাজে লাগাই এ ব্যবস্থা থাকে না। এই 23 ঘন্টার হিসাব দিতেই হবে, ওই 1 ঘন্টার হিসাব আপনার কাছে ও রেডি আছে হিসাব দেওয়ার জন্য, কিন্তু এই 23 ঘন্টা আপনি রেডি থাকবেন আপনার হিসাবের জন্য। মনে রাখবেন, এগুলো খুব কঠিন জায়গা। সারাদিনে আপনি 1 ঘন্টা পেলেন, 23 বছর যদি বেঁচে থাকেন তাহলে কতদিন থাকবে? 23 ঘন্টায় 23 দিন, 23 দিনে 23 ঘন্টা, তেমনি 365 দিনে 365 ঘন্টা, এইভাবে বছরে 365 ঘন্টা করে আপনার কাজে আল্লাহর ওয়াস্তে আপনি ব্যয় করলেন। আর বাকি পরের পাঁচাদারি, পরের মাহিন্দারি, পরের রাখালগিরি, পরের দফাদারি, এইসব করতেই আপনার কেটে গেছে, আবার কেটে গেছে। নিজের বলতে 1 ঘন্টা, নিজের বলতে 1 ঘন্টা, ওই 1 ঘন্টা সঠিকভাবে কাজে লাগাবেন। কাজে লাগে না, কানে ঢুকে না, ঢুকবে একদিন। কানে যখন আপনার এক কানে শিক ভরে আর একদিকে বের করে নেওয়া হবে, আবার এখানে ভরে আবার এদিকে বের করা হবে, বলে এরা কারা? এরা ওই লোকেরা যারা ধর্মের কথাকে শুনে এক কানে ঢুকিয়ে আর এক কানে বের করেছিল, কাজে লাগায়নি। এরা হচ্ছে তারা, এরা হচ্ছে তারা। তো শাস্তি তো পাবেনি, শাস্তি তো পাবই, উপায় নেই। তারপরেও চেষ্টা করতে হবে শাস্তিটা যেন আসান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন যে সবচাইতে হালকা আযাব সারা ওয়ার্ল্ডের মধ্যে, দুনিয়ার ইবতিদা থেকে নিয়ে ইন্তেহা পর্যন্ত, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানব দানব আসবে, তার মধ্যে সবচাইতে হালকা আযাব যেটা আমার চাচাকে হবে। যে চাচা আমার পৃষ্ঠপোষক ছিল, যে চাচা আমার বিপদে সাহায্যকারী ছিল, যে চাচা আমার দিন প্রচারে অগ্রণী ছিল, অগ্রণী ভূমিকা যে চাচার ছিল, যে চাচা আমাকে কোনো রকমের আঘাত পেলে সঙ্গে সঙ্গে তার প্রতিকার করার জন্য প্রস্তুত ছিল, যে চাচা আমার কোনো দুঃখ দেখলে সহ্য করতে পারেনি, কতক্ষণে আমি সেই দুঃখ মোচন করে সুখ আনব, সেই চিন্তায় যে চাচার থাকতো, সেই চাচার শিহরে বসে, সেই চাচার পদতলে দাঁড়িয়ে বলেছিলাম, চাচা আপনি শেষবারের মতো একটিবার কেবল মুখে উচ্চারণ করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা, এই কথাটা যদি আপনার মুখ থেকে একবার উচ্চারণ হয়, কিয়ামতের কোণে আপনার জন্য সুপারিশ করতে আল্লাহর দরবারে যেভাবেই হোক আপনার আমি সুপারিশ করব। চাচা তাকাচ্ছেন ভাতিজার দিকে, চাচা তাকাচ্ছেন আবু জেহেল ভাইয়ের দিকে, চাচা তাকাচ্ছেন
অন্যদের দিকে শেষ পর্যন্ত বললেন, ভাইপো তোমার মুখের দিকে তাকিয়ে যেন কালেমা পড়ার ইচ্ছা জাগছিল, কিন্তু আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে পড়তে পারলাম না, তুমি দুঃখ নিও না। সেই চাচাকে বলছেন একবারে ক্ষুদ্র আযাব হবে, সেই আযাবটা হবে পায়ের তলায় আগুনের জুতো দিয়ে মাথার মগজ টকবক করবে। পায়ের তলার জুতোর আগুনে, জুতোর উত্তাপে মাথার মগজ টকবক করবে। তাহলে যাদের বেশি আযাব হবে কী ধরনের হবে বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। শেষের বেলায় আর একবার আবেদন রাখছি, হয়তো অনেকেই ছিলেন না, যারা বাইরে থেকে এসেছেন বিদেশি সফরের শুকরিয়া আদায়ের জন্য, বিদেশি সফরে আবার শান্তিভাবে রুজি রোজগার ইনকাম করার জন্য মানসিকতা নিয়ে, বা সফরে যেন সহজভাবে যেতে পাই এই মানসিকতা নিয়ে যে সমস্ত টাকা রোজগার করেছেন তার জাকাত স্বরূপ বের করে ঈদ ময়দানে যখন আপনার কাছে লোকের আগমন ঘটবে আপনি যথেষ্টভাবে সেখানে দেবেন, অথবা আমার কাছে খাতা থাকে সেখানে লিখিয়ে দেবেন। আল্লাহ কবুলকারী, আল্লাহ আপনাদের এই সমস্ত নিয়তকে যেন কবুল করেন, বলুন আমিন। আল্লাহ যেন আপনাদের বিদেশি সফরকে সহজ করেন, বলুন আমিন। আল্লাহ যেন আপনাদের বিদেশি সফরের রুজি রোজগারের তালাশি গিয়ে আল্লাহ যেন সেই রুজি রোজগারটা সঠিকভাবে করেন। এই তো গত কয়েকদিন আগে শুনলাম যে একটা ছেলে অল্প বয়সী, কেবল দুটো ছেলের বাবা, বিদেশ গেছিল রোজগার করতে, সেখানে গিয়ে মারা গেল। তা আপনাকে আল্লাহ বাঁচিয়ে ঘুরিয়েছেন, তার শুকুর গুজারির অর্থে এই টাকাটা আপনার মাদ্রাসার কাজে লাগবে। যখানা ইট আপনার টাকায় কেনা হবে, যতটা সিমেন্ট বালি আপনার টাকায় কেনা হবে, যতটা সিমেন্ট বা মিস্ত্রি আপনার টাকা দিয়ে মেটা হবে, সমস্ত নেকি কিয়ামত পর্যন্ত আপনার জারি থাকবে। আল্লাহ তুমি আমাদের সকল ভাইদেরকে এ সমস্ত কাজগুলো করার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা